আপনিও কি এসি কিনতে ভয় পাচ্ছেন, বা এসি চালিয়ে আপনার কারেন্টের বিল বেশি হচ্ছে? যদি এই একই প্রবলেম আপনার হয় তাহলে এই ভিডিওর সাথে থাকুন। হ্যাঁ, আপনাকে কয়েকটা পয়েন্টস আপনাকে মনে রাখতে হবে। সেই পয়েন্টস অনুযায়ী যদি চলেন, আপনার ইলেকট্রিক বিল কিন্তু অর্ধেক হয়ে যাবেই। আর যারা নতুন এসি কিনতে বা এসি ইনস্টল করতে ভয় পাচ্ছেন যে কারেন্টের বিলের কথা ভেবে, এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার, আমি বিজয়ন মিশ্র, ক্রিয়েটিভ বিজয়ন চ্যানেলে আপনাদের স্বাগত। মধ্যবিত্তরা হয়তো সারা বছর এসি না চালিয়েও অ্যাটলিস্ট গরমকালটা তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য এসি ইউজ করতেই পারেন। সেই জায়গা থেকেও অনেকে পিছিয়ে আছেন এই ইলেকট্রিকের কথা ভেবে। সব কিছু মিলিয়ে আমি সবার জন্য এসির বিল 50%-এরও কমে যাবে আপনি যদি কতগুলো টিপস, আমার দেওয়া এই টিপসগুলো যদি ফলো করেন। প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট টিপস হলো এসির টেম্পারেচারটা সেট করা। গলদঘর্ম হয়ে ঘরে ঢুকে যাওয়ার সাথে সাথেই রিমোটটা নিয়ে আমরা একদম এসিটা টেম্পারেচার একদম সব থেকে কমে সেট করে দিই, যাতে তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হয়ে যায়, চিল্ড হয়ে যায় এবং খুব আরাম লাগে। কেউ 16তে করে দেয়, কেউ 18তে করে দেয়। এই জায়গাটাতে সবথেকে বড় ভুল করেন যারা ইলেকট্রিক বাঁচাতে চান। কেন? কারণ যখনই 16 বা 18তে আমরা সেট করি, তখন কিন্তু কম্প্রেসারের প্রচুর প্রেসার পড়ে এবং কম্প্রেসার কিন্তু সেই সময় হিউজ কারেন্ট কনজামশন করে, প্রচুর কারেন্ট খরচা হয়। সেই সময় কারেন্টের উপর খুব চাপ আসে এবং মিটার কিন্তু খুব তরতরিয়ে ঘুরতে থাকে। এই জায়গাটায় আপনাকে রাশ টানতে হবে, কিছুই না। আপনি 18 বা 16তে না রেখে আমি বলবো ঘরে এসে ফ্যানটা চালিয়ে দিন আগে, এসিটা তারপরে চালান। এসিটা আপনি সেট করুন 24-এ। হ্যাঁ, 24ই। হয়তো 2 মিনিট লাগবে বেশি ঠান্ডা হতে, কিন্তু 24-এ সেট করুন। আমি বলছি 2 মিনিটের মধ্যেই আপনি কিন্তু ঠান্ডার হাওয়া আপনি পেতে শুরু করবেন। 24-এ টেম্পারেচার সেট করলে আপনার একদম প্রথমেই যে চচ্চড়িয়ে বিলটা, সেটা কিন্তু আসবে না এবং আপনি ধীরে ধীরে ঠান্ডার মধ্যে অভ্যস্ত হতে শুরু করবেন। আপনার শরীরের দিক থেকেও একটা সুবিধে হবে, আপনার শরীরও ধীরে ধীরে ঠান্ডাটাকে অ্যাবজর্ব করতে পারবে। হঠাৎ করে ঠান্ডা শরীর অনেকে নিতে পারে না, বা শরীরের জন্য সেটা ক্ষতিকরও বটে। কিছুক্ষণ চালানোর পরে আপনি ধীরে ধীরে 26-এ রাখুন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 24 থেকে 25-এ করেন, অর্থাৎ বাড়ান, আপনার যতটা ঠান্ডা কমবে তার থেকেও 6% বিদ্যুৎ আপনি কিন্তু সেভও করতে পারছেন। ফলে আপনার যতটা দরকার আপনি ততটাই ইউজ করবেন। একটা জিনিস ভেবে দেখুন, আমি অনেককেই দেখেছি এসি চালিয়ে কিছুক্ষণ পরে গায়ে কম্বল বা পাতলা কিছু চাদর গায়ে দেন। আমি বলবো এই চাদর গায়ে না দিয়ে যদি আমি এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতাম, তাহলে আমার এই চিল্ড ভাবটা গায়ে লাগতো না এবং উপরি পাওনা হিসাবে আমার ইলেকট্রিসিটিও কম হতো। তো সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয় যে আমি এমনভাবে এসির টেম্পারেচারটা সেট করব, সেখান থেকে বাঁচার জন্য আমাকে গায়ে আবার কিছু দিতে হয়। এটা খুবই হাস্যকর হলেও এটা কিন্তু খুব প্র্যাকটিক্যালি আমি কিন্তু লক্ষ্য করেছি। পয়েন্ট নম্বর 2, এসি চালানোর সময় যদি আপনি ফ্যান চালান, আপনার কিন্তু ইলেকট্রিসিটি কম খরচ হবে। এই ধরুন একটা এক্সাম্পল দিয়েই বলি, আপনি ঘরের এমন একটা কোণে বসে আছেন, এসি চলছে, আপনার কিন্তু ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে, অথচ ঘরের অন্য প্রান্তে বা অন্য জায়গাতে কিন্তু এসি কিন্তু টেম্পারেচারটা বেশ ভালোই ঠান্ডা। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই বেশি গরম অনুভূত হওয়ার জন্য আপনি কিন্তু এসির টেম্পারেচারটা আরেকটু বাড়িয়ে দিলেন, অর্থাৎ ঠান্ডাটা বাড়িয়ে দিলেন। তো মিছিমিছি করে লাভ নেই। আপনি যদি অল্প করে ফ্যান চালিয়ে দেন, ঘরের পুরো কোণা কোণা কিন্তু ঠান্ডাটা ইউনিফর্ম হয়ে যাবে, অর্থাৎ সমান সমান হয়ে যাবে। ফলে আপনাকে বেশি ঠান্ডা বাড়ানোর দরকার পড়বে না। 3 নম্বর পয়েন্টে যদি আসি, রাতে ঘুমানোর সময় আমরা তো এসি গরমের দিক সময় চালাই।
তো চালিয়েই ঘুমিয়ে গেলাম, এরকমটা না করে আমরা যদি একটা টাইমার লাগিয়ে দিই, যে টাইমার প্রতি 1 ঘন্টায় 1 ডিগ্রি করে বাড়তে থাকবে, অর্থাৎ যত রাত হতে থাকবে, আমি যদি 24-এ সেট করি বা 22-এ 23-এ সেট করি, তাহলে প্রতি 1 ঘন্টায় সেটা 23 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে 26, অর্থাৎ ভোর পর্যন্ত আপনার কিন্তু 1 ডিগ্রি করে বাড়তে থাকবে। আমি আগেই বলেছি যে প্রতি 1 ডিগ্রি বাড়াতে 6% কিন্তু ইলেকট্রিসিটি সেভ হয়। তো সেক্ষেত্রে আপনার যত ভোরের দিকে হয় ঠান্ডা এমনিতেও একটু বাড়তে থাকে, আপনার ঠান্ডা অতটা দরকার হয় না, সেই জায়গাটা আপনি সেভ করতে পারেন এবং ভোরের দিকে আপনি টাইমারের সাথে এভাবেই সেট করতে পারেন যে আপনার এসিটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার কিন্তু ঘুমও হলো, সাথে আপনার ইলেকট্রিসিটিও বাঁচলো, এসিও রেস্ট পেল। 4 নম্বর পয়েন্টে যদি যাই, এসি তো আমরা চালিয়েই যাই, কিন্তু এসির রক্ষণাবেক্ষণের দিকটা আমরা খুব একটা ভেবে দেখি না। এসির ওপরে এক ধরনের ফিল্টার আছে, হ্যাঁ ইনডোর এসির কথাই বলছি, ইনডোর সেকশানের মধ্যে একটা ওপরের দিকে ফিল্টার থাকে। এটাকে আমরা যদি প্রতি 1 মাসে বা 1 মাসে 2বার যেমন চালানোর উপর ডিপেন্ড করছে, প্রচুর ধুলো জমে, আপনি নিজে খুলেও এটাকে পরিষ্কার করতে পারেন। ঢাকনাটা ওপরের দিকে তুলে ভেতর থেকে দুটো, যদি এটা স্প্লিট এসি হয় সেক্ষেত্রে আপনার দুদিকে দুটো থাকে নর্মালি, সেই ফিল্টারটা নিয়ে জলে ধুয়ে কিছুক্ষণ পরিষ্কার করে আপনি যদি লাগিয়ে দেন, সেটা কিন্তু এসির পারফরমেন্সটাকে আরও বাড়ায়। এসির আউটডোর ইউনিটের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বছরে 1বার বা বেশি ইউজ করলে 2বার যদি বাইরের ইউনিটটাকে যদি ভালো করে ওয়াশ করে রাখেন, এখানে প্রচুর ধুলো জমে যাওয়ার চান্স থাকে, ধুলো জমলে আপনার এসি ঠান্ডা করার ক্যাপাসিটির জায়গাটা অনেক উইক হয়ে যায়, যার জন্য এসিকে আরও বেশি কষ্ট করতে হয় ঠান্ডা করার জন্য, আপনার সেই সাথে ইলেকট্রিসিটি বিলও কিন্তু বাড়তে থাকে। তো সেই এসি ক্লিনের জায়গাটা যদি আপনি একটু খেয়াল রাখেন, সেই জায়গায় কিন্তু আপনাকে ইলেকট্রিক অনেকটাই সেভ করবে। আমরা জানি এসি ঘরটাকে যত বাইরের টেম্পারেচার থেকে যত আমরা সেপারেট রাখবো, তত কিন্তু ইলেকট্রিসিটিও কম খরচ হবে, এই কারণ এসিকে বেশি ঠান্ডা করতে হবে না, বাইরের গরম বাতাস যাতে ঢুকতে না পারে। তাই এই আপনার রুমের দরজা সবসময় যাতে এয়ার টাইট থাকে, অর্থাৎ বাইরের টেম্পারেচার গরম তাপমাত্রা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সেই জায়গাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এটাও আপনি জানেন আজকালকার দিনে দরজার নিচের অংশ দিয়েও যে ফাঁকা জায়গাটা আছে, এটাকে বন্ধ করার জন্য এক ধরনের অনলাইনে পেপার পাওয়া যায়, এক ধরনের গার্ড পাওয়া যায়, এই গার্ডটা লাগালেও আপনার কিন্তু আরও অনেকটাই কিন্তু আপনার ইলিকের জায়গাটা বন্ধ হবে। শুধু দরজা নয়, জানালা বা যে কোনো বাইরের কোনো যদি কমিউনিকেশান কোনো ফুটো বা হোল থাকে, সেগুলো এয়ারটাইট করে দিলে আপনার এই জায়গা থেকে আপনার কিন্তু অনেক লাভ হবে। হ্যাঁ, যদি আপনার এসি নন ইনভার্টার হয়, তাহলে আপনাকে এই আগের পয়েন্টগুলো ফলো করতে হবে। আর যদি আপনার ইনভার্টার এসি হয়, তাহলে এই পয়েন্টগুলো ফলো তো করবেনই, সেই সাথে আপনার কিন্তু ইনভার্টার টেকনোলজি হওয়ার জন্য আপনি কিন্তু বাড়তি সুবিধা পাবেন। ইনভার্টার টেকনোলজির জন্য আপনার ইলেকট্রিক কনজাম্পশান এমনিতেই অনেকটা কমে যায়। তার সাথে আমি আরও একটা প্রো টিপস দেব। সেই প্রো টিপসটা হলো, ইনভার্টার এসিগুলোতে সাধারণতভাবে 5-in-1, 7-in-1, 6-in-1, যদি আমি দেখাই আমার রিমোটে 5-in-1 বলে একটা বাটন আছে। এই 5-in-1 বাটনের বেসিক্যালি কাজ হলো যে কতগুলো মোডে আপনার এসিটাকে চালাবে সেটা প্রি-ডিফাইন্ড করা থাকে, অর্থাৎ আগে থেকেই স্থির করা থাকে। এই 5-in-1-এ যদি আমি 5 নম্বর ক্যাপাসিটিতে চালাই, অর্থাৎ এই 5 নম্বর ক্যাপাসিটিটা রেডি করা আছে, রুমের মধ্যে যদি 4 জন 5 জন যদি থাকে, তাহলে ঘরকে চিল্ড করার জন্য এই 5 নম্বর বাটনটা টিপে আপনি এসিটা চালালে ঘরটা চিল্ড থাকবে এবং ঠান্ডা থাকবে। আবার 4 নম্বর পয়েন্টে যদি চালাই, তখন আপনার 3 জন বা 4 জন থাকলে ঘর খুব চিল্ড থাকবে।
সেই রকমভাবে ধীরে ধীরে 0.2 এবং 0.1 অর্থাৎ একজন যদি কেউ থাকে রুমের মধ্যে, তাহলে আপনার 5 নম্বরে চালানোর কোনো দরকার নেই, আপনি পয়েন্ট নাম্বার 1-এ চালান। এতে কি হবে, এসির যে ক্যাপাসিটি হয় তার 1/5 অংশ কমিয়ে দেয়। এসি যেমন চলতেই থাকে, কিন্তু ওর লোড ক্ষমতাটাকে পেছন থেকে কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ একজন থাকলেই যে ঘরে যতটা ঠান্ডা দরকার ততটাই কিন্তু ও ঠান্ডা হবে। অর্থাৎ এই 1 নম্বর পজিশানে রাখলে একজন মানুষের জন্য যথেষ্ট কারেন্ট কিন্তু সেভ হয়ে যায়। বা দুজন থাকলে আপনি একেও চালাতে পারেন মাঝরাতের দিকে, এবং যদি ইনিশিয়ালি শুরুর দিকে চালাতে চান তাহলে 2 বা 3-এ যদি মোডে চালান তাহলে কিন্তু অনেকটাই ইলেকট্রিসিটি সেভ হবে। আমি যদি পার্সেন্টেজ হিসাবে বলি, যদিও বা এটা এসি টু এসি ডিপেন্ড করে, সেটা হচ্ছে 1 নম্বরে হয়তো 40% বা 30%, 2 নম্বরে হয়তো 40%, 3 নম্বরে 50%, এইরকম করে ভাগ করা থাকে। তো যদি আপনার ইনভার্টার এসি হয়ে থাকে, আপনি এই 5-in-1 অপশানটা ইউজ করে দেখবেন, আপনার কিন্তু ইলেকট্রিসিটি অনেক অনেক কমে যাবে। যাই হোক, সব কিছু মিলে আমি যতটুকু আপনাদের হেল্প করতে পারলাম কমেন্টে জানাবেন আপনাদের কতটা উপকারে লাগলো। আর পরবর্তী ভিডিওর আপনার যদি বাড়ির কোনো এই ধরনের টেকনিক্যাল জিনিসে আপনাদের খুব দরকার পড়ে বা এই বিষয়ে যদি ভিডিও বানানোর দরকার থাকে, প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, থ্যাংক ইউ।